আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা ভিডিওগুলো দেখে থাকেন এবং ভিডিও কমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত এই কবুতর সম্পর্কে ভালো ভালো টিপস দিয়ে থাকেন। এখানে যে প্রবলেমটা হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কিছুদিন ধরে যে অনেক বৃষ্টি হয়েছিল তার কারণে দেখেন ছাদের মধ্যে এখানে অনেক পানি জমে থাকার কারণে দেখা যাচ্ছে যে একটা শেউলি জমে গিয়েছে পিছনে, ঘরের পিছনে। আপনার পানি রিলিজ হওয়ার জন্য যে পাইপটা ছিল সেই পাইপটা হয়তো বন্ধ হয়ে গেছে। তো ছাদে যদি আপনারা কবুতর পালন করে থাকেন তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন কবুতর গুলাকে ভালো জায়গায় রাখার জন্য, এবং সবসময় কবুতরকে ভালো কিছু দেওয়ার জন্য। কেননা কবুতর গুলা যদি আপনার সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে এবং মনের কাছে শান্তি লাগবে যে কবুতর গুলা ভালো আছে এবং সুস্থ আছে। কবুতরের সাথে যারা আমরা সম্পৃক্ত আছি তারা অবশ্যই জানি, এবং আমি যতটুকু বলতেছি আমার মনে হয় আমার থেকে অনেক অভিজ্ঞতার লোক আছে যারা কবুতর সম্পর্কে আরো অভিজ্ঞতা আছে, ভালো জানাশোনা আছে, অনেকদিন ধরে কবুতর পালন করে থাকেন। তো তারা হচ্ছেন বস, তাদের থেকে আমি শিখতে চাই এবং অনেক কিছুই আমি জানি না। তারপরে আমি যতটুকু জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। বা এর আর এর সব থেকে বড় কথা হচ্ছে এই শেখার কিছু নিয়ে আপনি যদি একটা কাজ শুরু করেন সেই কাজটার পরিচর্যা করতে করতে আপনি নিজেই একটা অভিজ্ঞতা হয়ে যাবেন। তারপরেও অনেক কিছু আছে শেখার, যেগুলো আপনি যদি শুরু করেন তাহলে অবশ্যই দেখা যাবে যে আপনি সেটা করতে করতে হয়ে যাবে। তারপরেও অনেক কিছুই জানার আছে, সেগুলো আমার মনে হয় জানলে পরে ভালো হয় কম্পিউটার সম্পর্কে। জানাটাই আমার মনে হয় বেটার হয়। তারপরে যদি আপনারা মনে করেন যে না আমরা শুরু করব, শুরু করে তারপরে আস্তে আস্তে শিখবো, অবশ্যই আপনারা সেটাও করতে পারেন এবং জানতে পারেন। কারণ জানার শেষ নেই, শিক্ষারও শেষ নেই। আর যদি আপনি মনে করেন যে আমি না এই কাজটা করব, আমি করব, এই সামনের মাসে শুরু করব, এই শুরু করতেছি, আর্থিক সমস্যা বা এই সমস্যা, এক পর্যায়ে দেখা গেল যে এই করতেছি করতেছি বলে আপনার কাজটা শুরু করাই হলো না। আপনি আগে শুরু করেন কাজটা নিয়ে। আপনার কবুতর সম্পর্কে জানেন, কবুতর দুই এক জোড়া করে নিয়ে কবুতর পালন করা শুরু করে দেন। দেখবেন যে আপনার প্রত্যেকটা সেক্টর আপনার নিজে থেকেই আয়ত্তে চলে আসবে। কিভাবে কি করতে হবে, কিভাবে পালন করতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে কিভাবে কি করলে পরে ভালো হবে। তো আমি মনে করি আগে শুরু করেন। শুরু করলে তারপরে এমনিতেই আপনাদের এই অভিজ্ঞতাটা চলে আসবে। তো এখন কবুতরগুলো দেখা যাচ্ছে কম, কেননা আপনার অনেকটা রোদের কারণে কবুতরগুলো ঘরের মধ্যে আছে এবং ছায়াযুক্ত জায়গা আছে।